ক্যাডেট কলেজে চান্স পেতে ইংরেজি বইটা কিভাবে পড়তে হবে এরকম নানা জল্পনা কল্পনা দূর করতে তোমাদের জন্য আমাদের কিন্তু নতুন সিরিজ এই যে ইংলিশ বইয়ের প্রতিটা লেসন A to Z লাইন টু লাইন কভার করা। সাথে আছে আমি সেজান আহমেদ অর্ক, এক্স ক্যাডেট, রংপুর ক্যাডেট কলেজ, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। চলো শুরু করা যাক আমাদের লেসন 2। নিশ্চয়ই লেসন 1-এর ভিডিওটা তোমরা পেয়ে গিয়েছো, আর যদি না পাও তাহলে কমেন্ট বক্সে এখনই তোমাদের প্লে লিস্টের লিঙ্কটা দেওয়া থাকবে, সেখানে গিয়ে সবগুলো ক্লাস সাজানো গোছানোভাবে পেয়ে যাবে। লেসন 2-তে আমাদের জন্য আছে কংগ্রাচুলেশনস, ওয়েল ডান। মূলত এখানে বিভিন্ন ডায়লগ, বিভিন্ন সিনারিও, বিভিন্ন দৃশ্যপট তৈরি করা আছে তোমাদের জন্য, যেখানে যে সকল পরিস্থিতিতে তোমাদের এরকম সিচুয়েশন তৈরি হয়েছে যে কেউ একজন অনেক সাকসেসফুল হয়েছে বা কোনো কিছু আর্ন করেছে বা কোনো কিছু অর্জন করেছে বা পুরস্কার পেয়েছে, এবং তুমি কোন কাজ করছো, তুমি তাকে কিভাবে রিপ্লাই করতে হবে, তার প্রাপ্তিতে বা তার সফলতাতে তুমি কিভাবে তাকে কংগ্রাচুলেট করবে বা অভিনন্দন জানাবে, এই ব্যাপারটা শেখা তোমার এই পাঠ্যসূচির মূল উদ্দেশ্য। দেখো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এই লেসনটা শেষ করে কী কী আমরা শিখতে পারবো। আমরা প্রশ্ন করতে এবং উত্তর দিতে পারবো। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রিটেন ইনস্ট্রাকশনস, এটা তো সবগুলো লেসনেই লেখা থাকে। পার্টিসিপেট ইন শর্ট ডায়ালগ, বিভিন্ন ছোট ছোট কনভারসেশন বা কথোপকথনে আমরা পার্টিসিপেট বা অংশগ্রহণ করতে পারবো। এবং কনভারসেশনস অন ফ্যামিলিয়ার টপিকস, আমাদের পরিচিত কিছু বিষয়ের উপরে আমরা কনভারসেট করতে পারবো। মূলত এই কথাটা মেইন কথায় আমরা চলে আসি। উই অফেন ইউজ সাম রুটিন এক্সপ্রেশনস, আমরা আমাদের কিছু ফিক্সড এক্সপ্রেশন আছে বা আমাদের বহিঃপ্রকাশ আছে বা আমাদের কি একটা রিয়াকশন আছে ইন আওয়ার এভরিডে কনভারসেশন, আমাদের দৈনন্দিন জীবনের কথাবার্তার মধ্যে। রিড দ্য ফলোয়িং কনভারসেশন অ্যান্ড সি সাম অফ দ্য ডিফিকাল্ট ওয়েজ ইন উইচ উই ক্যান রেসপন্ড টু গুড অর ব্যাড নিউজ। কোনো ভালো খবর অথবা কোনো খারাপ খবরের সাথে এর রিয়াকশনে তুমি কি বলতে পারবে, কি বলা উচিত, এরকম অনেক সিচুয়েশন মূলত বর্ণনা করা হবে এবং তোমাকেও শেখানো হবে তোমার কোন সময় কিভাবে রিয়্যাক্ট করতে হবে। ইংরেজিটা যদি আমরা এভাবে ভাষার মতো করে শিখি, আমাদের দৈনন্দিন জীবনের কার্যকলাপ বা আমাদের শিক্ষা হিসেবে শিখি, তাহলে ইংরেজিটা কিন্তু খুবই সহজ। দেখো, এখানে বলা আছে লিলি গোজ টু আ স্কুল ইন ঢাকা অ্যান্ড হার পেরেন্টস লিভ ইন আ স্মল টাউন ইন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। লিলি ঢাকায় একটি স্কুলে যায় এবং তার প্যারেন্টস, তার বাবা মা কী করে, একটি টাঙ্গাইল জেলার একটি স্মল টাউন অর্থাৎ ছোট একটা শহরে বসবাস করে। লিলি ইজ টকিং টু হার ফাদার ওভার টেলিফোন। লিলি টেলিফোনে তার বাবার সাথে কথা বলছে। খুব নর্মাল সিচুয়েশন। লিলি কি বলে দেখো, লিলি বলছে হ্যালো বাবা। বাবা বলছে লিলি হাউ আর ইউ। লিলি বলছে ফাইন বাবা, আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট। আমি আজকেই কি পেয়েছি, আজকে না, আই জাস্ট আমি মাত্র, জাস্ট শব্দটার অর্থ কি মাত্র, গট মাই এক্সাম রেজাল্ট, পরীক্ষার রেজাল্ট পেয়েছে। আই হ্যাভ গট অ্যান এ ইন মাই ইংলিশ টেস্ট, ইংলিশ পরীক্ষায় এ পেয়েছে লিলি। ওয়েল ডান ডটার, আই এম সো প্রাউড অফ ইউ। বাবা বলছে যে ওয়েল ডান ডটার, আই এম সো প্রাউড অফ। দেখো এই জায়গাগুলো খেয়াল করো। ওয়েল ডান, আই এম সো প্রাউড অফ ইউ অথবা প্রাউড অফ ইউ, আমি তোমার উপর অনেক গর্বিত। আবার ওয়েল ডান কি সাবাস, তাই না? লিলি বলছে থ্যাঙ্কস বাবা, বাই দ্য ওয়ে আই হ্যাভ টু গো নাও, আল কল ইউ এগেইন। ঠিক আছে, এই আল এইটা শর্ট ফর্ম, এইটা কি আই উইল বা আই শ্যাল। ঠিক আছে, এখন দেখো লিলি প্রত্যুত্তরে বলছে যে থ্যাঙ্কস বাবা, ধন্যবাদ বাবা, বাই দ্য ওয়ে, যাই হোক আমাকে এখন যেতে হবে, আল কল ইউ এগেইন, আমি তোমাকে আবার কল দিব বা তোমার সাথে কথা বলবো। বাবা তখন বাই ডটার, টেক কেয়ার, টেক কেয়ার শব্দটার অর্থ হলো যত্ন নিও। লিলি বলছে ইউ টু বাবা, বাই। এখন এই জায়গাটায় কিন্তু জাস্ট তুমি এমনি এমনি পড়তেছো না, লিলি একটা সুসংবাদ দিয়েছে, বাবা উত্তর করতেছে যে ওয়েল ডান ডটার, আই এম সো প্রাউড অফ ইউ। তোমার মেইনলি শেখার জায়গাটা এই জায়গাটা, ঠিক আছে, এই লেসন অনুযায়ী যে কীভাবে উত্তর করলো। দেখো সেকেন্ড সিচুয়েশনটা দেখো, রাহুল ইজ এ গুড সিঙ্গার। রাহুল একজন খুবই নাইস সিঙ্গার। ঠিক আছে, তোমরা অনেকের গান শোনো না এই যুগে, বলিউডের গান শোনো, অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষালের গান শোনো অথবা কে পপ শোনো, তাই না? এরকম রাহুল একজন গুড সিঙ্গার। সে কী ধরনের গান গায়? হি লাভস টু সিং ফোক সংস, সে লোকগীতি গায়। আমরা একটু এই যুগে এসে ফোক সং তোমরা মনে হয় কমই শোনো, যদিও আমি অনেক শুনি। অ্যান্ড ইজ কোয়াইট পপুলার উইথ দ্য ইয়াং জেনারেশন। ঠিক আছে, রাহুল কিন্তু ইয়াং জেনারেশনের কাছে অনেক পপুলার বা অনেক জনপ্রিয়। পপুলার শব্দটার অর্থ হলো জনপ্রিয়। হিজ নিউ অ্যালবাম হ্যাজ জাস্ট কাম আউট। ঠিক আছে, তার নতুন অ্যালবাম সদ্যই, জাস্ট কি মাত্র বা সদ্য বের হয়েছে। নিনা বলছে হ্যালো রাহুল, ইউ লুক ভেরি হ্যাপি টুডে। কী অবস্থা রাহুল, তোমাকে আজকে খুবই খুশি দেখাচ্ছে। জবাবে রাহুল বলছে আই এম হ্যাপি, আই জাস্ট
heard that my new album of লালন songs has been a hit. রাহুল বলছে হ্যাঁ আমি খুশি, কারণ আমি মাত্রই শুনলাম যে আমার নতুন অ্যালবাম লালন গানের উপরে এটা অনেক হিট করছে। হিট করা মানে কি? হ্যাজ বিন এ হিট। হিট মানে অনেক, কি বলে, হিট করার অর্থ হলো, যদি অনেক ক্যাজুয়ালি তোমাদেরকে বোঝাই, অনেক একদম খুবই সাড়া পাওয়া, অনেক জনসাড়া পাওয়া বা অনেক ভালো করা, ঠিক আছে, ভালো রেসপন্স পাওয়া। নিনা বলছে ও গ্রেট, কংগ্রাচুলেশনস। এই জায়গাটা খেয়াল করতে হবে। নিনা এই সুসংবাদটা শুনে কি বলছে যে ও গ্রেট, কংগ্রাচুলেশনস। রাহুল বলছে থ্যাঙ্কস নিনা, আই ক্যান্ট টেল ইউ হাউ হ্যাপি আই অ্যাম। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমি কত হ্যাপি বা কত খুশি। তৃতীয় সিচুয়েশনে দেখো, মঞ্জুর নামের এক স্টুডেন্টের আমরা গল্প পাচ্ছি। মঞ্জুর ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 6 ইন এ গভর্নমেন্ট হাই স্কুল ইন রাজবাড়ি। মঞ্জুর ক্লাস 6-এর একজন স্টুডেন্ট, রাজবাড়ী জেলার একটি সরকারি হাই স্কুলের। আচ্ছা, রিসেন্টলি দেয়ার ওয়াজ অ্যান ইন্টার স্কুল এজ এ কম্পিটিশন। ইন্টার স্কুল মানে কি জানো? ইন্টার স্কুল শব্দটার অর্থ হলো, এটা জানতে হবে একটু, আন্ত স্কুল। এখন বলতে পারো যে স্যার আন্ত স্কুল মানে কি? আন্ত স্কুল মানে ধরো পাবনা জেলার স্কুল আছে, পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আছে, তারপর পাবনা কালেক্টরেট মডেল স্কুল আছে, এরকম 3টা স্কুল বা 3, 4টা, 5টা, 6টা, 7টা স্কুলের মধ্যে যদি কোনো প্রতিযোগিতা হয়, স্কুলের মধ্যে কিন্তু প্রতিযোগিতা, ওইটা হলো আন্ত স্কুল প্রতিযোগিতা। এরকম আন্ত স্কুলের কি প্রতিযোগিতা? রচনা প্রতিযোগিতা। এজ এ শব্দটার অর্থ হলো রচনা। অন দ্য ওকেশন অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে যে রচনা প্রতিযোগিতা মানে অনুষ্ঠিত হয়েছে ইন্টার স্কুল, সেটাতে মঞ্জুর পার্টিসিপেট করেছে এবং প্রাইজ পেয়েছে। মঞ্জুর হ্যাড পার্টিসিপেটেড অ্যান্ড গট আ প্রাইজ, মানে মঞ্জুর অংশগ্রহণ করেছিল এবং প্রাইজ পেয়েছিল। রাজ বলছে যে হ্যালো মঞ্জুর, হোয়াটস দ্য ম্যাটার, ইউ লুক এক্সাইটেড। রাজের এই উত্তরে দেখো, রাজ বলছে যে হ্যালো মঞ্জুর, কি ব্যাপার? হোয়াটস দ্য ম্যাটার মানে হলো কি ব্যাপার? ইউ লুক এক্সাইটেড, তোমাকে অনেক এক্সাইটেড দেখাচ্ছে, উত্তেজিত দেখাচ্ছে। অবশ্যই উত্তেজিত, কারণ মঞ্জুর একটি প্রাইজ পেয়েছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মঞ্জুর বলছে ডু ইউ রিমেম্বার দ্য কম্পিটিশন আই টুক পার্ট? তোমার কি সেই প্রতিযোগিতাটার কথা মনে আছে যেটাতে আমি অংশগ্রহণ করেছিলাম? টুক পার্ট মানে কি? অংশগ্রহণ করেছিলাম। রাজ বলছে ইয়েস আই ডু, হোয়াট হ্যাপেন্ড? হ্যাঁ, ইয়েস আই ডু মানে আমি করি এমন না, ঠিক আছে। ইয়েস আই রিমেম্বার, এটার এই ইয়েস আই ডু অর্থ ইয়েস আই রিমেম্বার। এখানে ডু অর্থ, ডু কোন অর্থে ইউজ হয়েছে? রিমেম্বার অর্থ, অর্থাৎ মনে থাকা অর্থে। হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে? মঞ্জুর বলছে আই এম হ্যাপি দ্যাট আই হ্যাভ ওন দ্য কম্পিটিশন। আমি খুব খুশি কারণ আমি প্রতিযোগিতাটা জিতে গিয়েছি, অর্থাৎ আমি প্রাইজ পেয়েছি। ইনফ্যাক্ট আই হ্যাভ ওন দ্য ফার্স্ট প্রাইজ, বরং আমি কিন্তু ফার্স্ট হয়েছি বা প্রথম পুরস্কারটা অর্জন করেছি। রাজ বলছে ও দ্যাটস মার্ভেলাস। এই জায়গাটা খুব ভালো মতো খেয়াল করেন, প্রতিবার বলছে কিন্তু প্রতিটা ডায়লগে, এই যে কংগ্রাচুলেট করার জায়গাটা, অভিনন্দন জানানোর জায়গাটা, এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দ্যাটস মার্ভেলাস মানে এটা অসাধারণ একটা বিষয়। কংগ্রাচুলেশনস, অভিনন্দন। মঞ্জুর বলছে থ্যাঙ্কস রাজ। ল্যাঙ্গুয়েজ ফোকাস, এই জায়গায় কী খেয়াল করতে হবে দেখো, ওয়েন উই আর গ্ল্যাড অর হ্যাপি টু হিয়ার অ্যাবাউট এনি গুড নিউজ, যখন কোনো আমরা সুসংবাদ বা আমাদের ভালো খবর শুনে আমরা খুশি হই, উই ইউজুয়ালি এক্সপ্রেস আওয়ার হ্যাপিনেস, আমরা আমাদের এই আনন্দটা এক্সপ্রেস করি বা প্রকাশ করি কীভাবে? উইথ দিজ এক্সপ্রেশনস, কংগ্রাচুলেশনস, ওয়েল ডান, দ্যাটস মার্ভেলাস, দ্যাটস ওয়ান্ডারফুল, গ্রেট, এটসেট্রা। এটসেট্রা শব্দ এটা নিশ্চয়ই তোমরা জানো, এটার ফুল ফর্ম হলো এটসেট্রা মানে ইত্যাদি। বাংলায় আমরা অনেকগুলো শব্দ লেখার পর ইত্যাদি বলি না, ইংরেজিতে এটসেট্রা হলো সেরকম বিষয়। ইন রিটার্ন, এর প্রত্যুত্তরে দ্য আদার পারসন ইউজুয়ালি সেজ থ্যাঙ্কস অর থ্যাংক ইউ। অর্থাৎ তুমি যদি কোনো পুরস্কার পাও, তোমার ফ্রেন্ড যদি তোমাকে কংগ্রাচুলেট করে, এর জবাবে কিন্তু তোমাকে সাইলেন্ট থাকা যাবে না, এর জন্য তুমি কি বলবা? যে থ্যাংক ইউ অথবা থ্যাঙ্কস। এই লেসনের ফোকাসটাই তোমার আসলে এই জায়গায়। তারপরে দেখো এখানে একটা ওয়ার্ক অ্যাক্টিভিটি আছে, ডিসকাস দ্য মিনিং অফ জেনারেশন, অ্যালবাম অ্যান্ড হিট। মিনিং, এটা কিন্তু মানে আমাদের ইউজুয়াল মিনিংটা বুঝতে হবে যে কী অর্থে ইউজ হয়েছে। আমরা হিট তো বলছিলাম সারা পাওয়া অর্থে ইউজ হয়েছে। তারপর অ্যালবাম, কোনো মিউজিক, কোনো গানের, ধরো অনেকগুলো গানের কালেকশন বা গানের সংগ্রহকে বলা হয় অ্যালবাম। তারপরে আমরা দেখছি জেনারেশন। জেনারেশন মানে কি বলো তো? জেনারেশন বলতে বোঝায়, এই যে তোমরা বলো না জেন জি, জেন আলফা, তোমরা নিশ্চয়ই ছোটরা এখন খুব ভালো মতো বোঝো। এই অর্থে আমরা জেনারেশনটা ইউজ করেছি। যে ইয়াং জেনারেশন এখানে বলেছিল যে একদম যুবক সমাজের কাছে এটা হলো খুব জনপ্রিয় হয়েছে রাহুলের গান।
ওকে, দেখি প্র্যাকটিস দ্য কনভারসেশন অ্যাবাভ ইন পেয়ার্স। এইবার আমাদের আসছে লেসন 2 এর সেকেন্ড হাফ, যেখানে আমরা ভালো খবর না বরং দুঃসংবাদ নিয়ে ডিল করব। কেউ যদি তোমাকে বলে যে তার কোনো খারাপ কিছু ঘটেছে তার জীবনে, তখন তোমার কি করা উচিত। এখানে দেখো ববি এবং সুজনের কনভারসেশনটা পড়লে তুমি বুঝতে পারবে। ববি বলছে যে, হাই সুজন, ওয়াই ডিডন্ট ইউ কাম টু স্কুল লাস্ট উইক? তুমি গত সপ্তাহে স্কুলে কেন আসোনি? ববি জিজ্ঞেস করছে সুজনকে। সুজন বলছে, আই হ্যাড দ্য ফ্লু। সুজনের কি হয়েছিল? সুজনের ফ্লু হয়েছিল। আই ওয়াজ ইন বেড মোস্ট অফ দ্য টাইম। সুজন বেশিরভাগ সময়, মোস্ট অফ দ্য টাইম মানে বেশিরভাগ সময় বিছানায় পড়েছিল ফ্লু এর কারণে। ববি বলছে, ওহ আই এম সো সরি, অথবা আই এম সরি টু হিয়ার দ্যাট। হাউ ডু ইউ ফিল নাও? বলছে যে, ওহ আমি খুবই দুঃখিত এটা শুনে, তুমি এখন কেমন বোধ করছো? ঠিক আছে, এইটুকু দেখো, এইটুকু দেখলে এই জায়গাটা খুব ভালো মতো খেয়াল করো যে আই এম সো সরি টু হেয়ার দ্যাট, হাউ ডু ইউ ফিল নাও, এই জায়গাটা একটা খেয়াল করার জায়গা 1, ঠিক আছে এটা। তারপরে দেখো শাকিল এবং মানিকের কনভারসেশন। শাকিল বলছে, হ্যালো মানিক, ওয়াই আর ইউ সো কোয়াইট টুডে? মানিক বলছে, ডিড ইউ সি দ্যাট পেন মাই ফাদার গেভ মি? তুমি কি সেই কলমটা দেখেছো আমার বাবা যেটা আমাকে দিয়েছিল? আই হ্যাভ লস্ট ইট, ইট ওয়াজ ভেরি ডিয়ার টু মি, এটা আমার কাছে খুবই প্রিয় ছিল। শাকিল বলছে, ওহ আই এম সো সরি, হাউ ডিড ইউ লুজ ইট? মানিক বলছে যে, আই ডোন্ট নো, আই থিঙ্ক আই ড্রপড ইট সামহাউ, আমার মনে হয় আমি কোথাও এটা ফেলে দিয়েছি। সো এইরকম খারাপ শব্দগুলো, মানে খারাপ সংবাদগুলো শুনে দেখো আমাদের এক্সপ্রেশন কেমন হওয়া উচিত, যে আই এম রিয়েলি সরি। সরি মানে কিন্তু এমন না যে তুমি কোনো অপরাধ করেছো এটার জন্যই খালি সরি বলতে হবে। ধরো কারো দুঃসংবাদ শুনেছো, কেউ অসুস্থ অথবা যে কোনো রকমের দুঃসংবাদ শুনে তোমার অনুভূতি হওয়া উচিত যে আই এম সো সরি টু হিয়ার দ্যাট, আমি এটা শুনে খুবই দুঃখিত। এমন না যে তুমি কোনো পাপ করছো জন্য তুমি সরি বলতেছো, তাই না? তুমি অন্য কারো দুঃসংবাদ শুনেও কিন্তু সরি হতে পারো, দুঃখ ফিল করতে পারো, মেইনলি এই বিষয়টা। শানু এবং মুনিরার কনভারসেশনের মধ্যে দেখো, হাই মুনিরা, হ্যাভ ইউ সিন দ্য রেজাল্ট? মুনিরা বলছে, ইয়েস আই ফেইলড ইন মাই ম্যাথ টেস্ট। শানু বলছে, ওহ দ্যাটস ব্যাড লাক। মুনিরা বলছে, দেখো আই ডোন্ট নো হাউ টু টেল মাই প্যারেন্টস, আমি জানি না আমার বাবা মাকে আমি কীভাবে বলবো। শানু বলছে, আই থিঙ্ক দে উইল আন্ডারস্ট্যান্ড, আমার মনে হয় তারা বুঝবে ব্যাপারটা। আই নো ইউ উইল ডু বেটার নেক্সট টাইম, পরবর্তী সময়ে তুমি আরও ভালো করবে, এটা আমি জানি, তোমার উপর ভরসা আছে। এই ব্যাপারটা দেখো, এই যে ওহ দ্যাটস ব্যাড লাক, এটা একটা মানে দুর্ভাগ্য ছিল, এটাও কিন্তু একটা মানে সান্ত্বনা সূচক একটা কথা, তাই না? এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। এটা 3, এটা 2, ঠিক আছে? এই 3টা জায়গায় খেয়াল করলে তুমি ল্যাঙ্গুয়েজ ফোকাসটা বুঝে ফেলবে। ওয়েন উই হিয়ার অ্যাবাউট এনি ব্যাড নিউজ, যখন কোনো দুঃসংবাদ আমরা শুনি, উই সে আই এম সরি টু হিয়ার দ্যাট, অথবা দ্যাটস ব্যাড লাক, এটসেট্রা। ইন রেসপন্স দ্য আদার পার্সন ইউজুয়ালি ডাজেন্ট সে এনিথিং। যার সাথে খারাপ কিছু হয় বা দুঃসংবাদটা যার সম্পর্কে, রেসপন্স তারা মূলত কিছু বলে না। ভালো খবরের ক্ষেত্রে যেমন থ্যাঙ্কস বলি আমরা, ওইটা কিন্তু আমরা এক্ষেত্রে করি না আর কি। তারপরে দেখো অলমোস্ট আমাদের লেসন 2টা শেষ। প্র্যাকটিস সেইং দ্য কনভারসেশনস পেয়ার, B1 লাগবে না। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, হোয়াট উড ইউ সে টু সামবডি হু? আচ্ছা দেখো, কেউ লটারি জিতেছে, তাকে তুমি কিভাবে রিপ্লাই করবে? তুমি বলবা যে, ও গ্রেট, তাই না, দ্যাটস মার্ভেলাস, এভাবে বলতে পারো। অথবা বি নাম্বারে দেখো বলছে, হ্যাজ লস্ট আ ফুটবল ম্যাচ, ফুটবল ম্যাচ হেরে গিয়েছে, তার মানে কি বলবা? ওহ আই এম রিয়েলি সরি টু হিয়ার দ্যাট, ঠিক আছে? বেটার লাক নেক্সট টাইম, এরকম কোনো কথা বলতে পারো। তুমি একটু আমাকে কমেন্ট বক্সে জানাও যে সি, ডি এবং ইর ক্ষেত্রে তোমরা কি লিখতে পারো, ঠিক আছে? কমেন্ট বক্সে অবশ্যই এই সি, ডি এবং ই এর উত্তরটা জানাবে। এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের লেসন 2টা খুব ভালো মতো শেষ হয়ে যাচ্ছে, আমাদের ল্যাঙ্গুয়েজ ফোকাস সহ। এরকম প্রতিটা লেসনের উপরে আমাদের ক্লাস আসবে। আমাদের কমেন্ট বক্স চেক করো অন্যান্য সকল ক্লাসের জন্য। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কোন কোন বিষয়ের উপরে ক্লাস লাগবে জানাবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।